দর্শক, এই মুহূর্তে পল্টন মোড়ে আছেন সহকর্মী শিমুল খান। যুক্ত হচ্ছি তার সাথে। শিমুল, শ্রমিক সমাবেশে কি দাবি জানাচ্ছেন শ্রমিকরা, আর রাজনৈতিক নেতৃবৃন্দ কি প্রতিশ্রুতি দিচ্ছেন, আমাদের জানাবেন। ধন্যবাদ। আমি রয়েছি রাজধানীর পল্টনে। আপনারা জানেন বিশ্ব মহান মে দিবস আছে। এই মে দিবসকে কেন্দ্র করে বাংলাদেশ জামায়াতে ইসলামের পক্ষ থেকে বাংলাদেশ শ্রমিক ফেডারেশন যে নেতৃবৃন্দ রয়েছে সেই নেতৃবৃন্দ কিন্তু আসলে এখানে একটি সমাবেশের আয়োজন করেছে। এই সমাবেশকে কেন্দ্র করে বাংলাদেশ জামায়াতে ইসলামের যে অঙ্গ সংগঠনের যারা নেতৃবৃন্দ রয়েছেন, অর্থাৎ শ্রমিক আন্দোলনের যারা নেতৃবৃন্দ রয়েছে, তারা কিন্তু এই মুহূর্তে পল্টন এলাকায় অবস্থান করছেন এবং আমার পেছনেই সমাবেশের স্থলে যারা কেন্দ্রীয় নেতৃবৃন্দরা রয়েছেন, কেন্দ্রীয় নেতৃবৃন্দরা কিন্তু কথা বলছেন। তারা বলছেন যে ইসলামী আন্দোলনের যারা কোরআনের আলোকে কেন্দ্র করে যারা যেই অধিকার রয়েছে শ্রমিকদের, সেই অধিকার বাস্তবায়নের লক্ষ্যে কোরআনের আলোকে তারা প্রাধান্য দিচ্ছেন এবং ইসলামী আন্দোলনের যারা নেতৃবৃন্দরা রয়েছে তারা কিন্তু এই কথাটি বারবারই বলছেন। এবং এই জায়গা থেকে হাজার হাজার নেতাকর্মীরা, শ্রমিক আন্দোলনের যারা নেতাকর্মী রয়েছে তারা কিন্তু অবস্থান করছেন এবং অবস্থান করে যে কেন্দ্রীয় নেতাবৃন্দরা বক্তব্য দিচ্ছেন সেই বক্তব্য কিন্তু তুলে ধরছেন। এবং কিছুক্ষণ আগেও এখানে বাংলাদেশ জামায়াতে ইসলামের যে আমির রয়েছেন ডক্টর শফিকুর রহমান, তিনি কিন্তু উপস্থিত হয়েছেন। তিনি আসলে যাদের নেতৃবৃন্দরা রয়েছে তাদের উদ্দেশ্যে দিক নির্দেশনা দিবেন এবং আসলে এখানে যারা শ্রমিকরা রয়েছে তারা স্বতঃস্ফূর্তভাবে এখানে উপস্থিত হয়েছেন। এই অনুষ্ঠানকে কেন্দ্র করে যে আইন শৃঙ্খলা রক্ষাকারী সদস্যরা রয়েছেন তারাও কিন্তু স্বতঃস্ফূর্তভাবে তাদের নেতৃবৃন্দের কথা শুনছেন এবং যারা নেতৃবৃন্দ রয়েছেন তারা কিন্তু কথা বলছিলেন। এই ছিল আমার কাছ থেকে পল্টন থেকে সর্বশেষ শিমুল, আপনাকে ধন্যবাদ। দর্শক, পল্টন মোড় থেকে শ্রমিক সমাবেশের সবশেষ তথ্য জানাচ্ছিল আমাদের সহকর্মী শিমুল খান।